শুভ সকাল, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আমি আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমরা যাব সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চা খেয়ে পাখিরালয় ফেরিঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ দিচ্ছে, আগের দিনের মতো খুব গরম। ওই জন্যেই আমি একটা হাত পাখা সাথে নিয়ে উঠে পড়লাম আমাদের ইউনিক বোটে। এখান থেকে আমরা বোটে করে যাব সজনেখালি। সেখানে গিয়ে আমরা টার্টল পন্ড এবং ক্রোকোডাইল পন্ড দেখব। আর ওখানে একটা রয়েছে ওয়াচ টাওয়ার। আমরা এখন নেমে পড়েছি সজনেখালিতে। এই যে সজনেখালির প্রবেশদ্বার এটা। আর ওই যে দূরে দেখতে পাবেন একটা গোসাপ জলের মধ্যে চলাফেরা করছে। এরকম মাঝে মধ্যে অনেক গোসাপ দেখতে পেলাম। আর এই হচ্ছে সজনেখালির ভেতরের অংশটা, দেখে নিন আপনারা। খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের ট্যুর গাইড থাকছেন এই দাদার কাছ থেকে আজ সুন্দরবন সম্পর্কে অনেক অজানা বিষয়ে জানতে পারলাম। যেমন এখানের বনজ সম্পদ, বন্য জীবজন্তু, এখানের গাছপালা সম্পর্কে, বিশেষ করে এখানকার গ্রামাঞ্চলের মানুষ কতটা আতঙ্কের মধ্যে জীবনযাপন করে সেই সম্পর্কে দাদার কাছ থেকে বিস্তৃতভাবে জানলাম। সামনেই দেখতে পেয়ে গেলাম একটা কুমির পুকুর থেকে উঠে এসে শীতঘুম দিচ্ছে। চলুন পুকুরের ওই প্রান্তে দেখি আর কুমির দেখতে পাই কিনা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দেখুন নারকেল গাছের পাতার মতো, কিন্তু এই গাছের নাম কি জানেন? গোলপাতা। দেখুন দেখুন, এখানেও কুমির মশাই শীতঘুম দিচ্ছেন। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছের তো শ্বাসমূল ঠেসমূল সম্পর্কে সবাই কম বেশি শুনেছেন। আজ আমাদের ব্লগে দেখে নিন। এইগুলো দেখছেন, এইগুলো সব কিন্তু শ্বাসমূল, অষ্টমী ছাতু নয় কিন্তু। আমি প্রথমে দেখে ভেবেছিলাম অষ্টমী ছাতু উঠেছে। এখান থেকে বেরিয়ে আমরা এরপরে যাব সুধন্যখালি ওয়াচ টাওয়ার। জোয়ারের জলে এখন নদী ফুলে ফেপে উঠেছে, তাই দেখুন ফাঁড়িগুলো জলে পুরো ভর্তি হয়ে আছে। ফেরার পথে দেখবেন শুকিয়ে গেছে, তখন ভাটা চলবে তো তাই। সকালের টিফিন রেডি হয়ে গেছে, তাই হাত ধুয়ে তাড়াতাড়ি টিফিন নিয়ে নিচ্ছে। এই যে টিফিনে আজকে আছে নান, চানা মশলা আর মিষ্টি। যেহেতু আমার হাতে ক্যামেরা এই মুহূর্তে, তাই গিন্নি আমাকে খাইয়ে দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো দিনে 4-5 বার চা কফির ব্যবস্থা এখানে ছিল। এখন আমরা পৌঁছে গেছি সুধন্যখালিতে। এই যে সুধন্যখালি ফেরিঘাট, সামনেই দেখতে পাবেন একটা বানর। আর আমাদের এখানে যে প্রবেশপথ ছিল, প্রবেশপথের পাশেই এখানকার বনদেবীর মন্দির। আর আমাদের মহিলা গ্যাং বিভিন্ন পোজে ছবি তুলছেন, তার একটা দৃষ্টান্ত দিয়ে দিলাম। আমাদের যে ট্যুর গাইড ছিলেন এখানকার সুন্দরী, গরান, গেওয়া, টক কেওড়া এইসব গাছের সাথে পরিচয় করিয়ে দিলেন। এটা হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। চলুন দেখি উপর থেকে কিছু দেখা যায় কি না। এখান থেকে বেরিয়ে আমরা যাব আমাদের তৃতীয় ওয়াচ টাওয়ার দোবাকি ক্যাম্পে। আমরা যে ভ্রমণ সাথী ট্রাভেল এজেন্সির সাথে এসেছি এখানে, এদের পরিষেবা ভীষণ সুন্দর। তার মধ্যে একটা ব্যাপার আপনাদেরকে বলি, এরা যে আমাদেরকে ঘাটে নামিয়ে দিচ্ছে, আমরা ঘাটে নেমে ভেতরে চলে যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে। এবার মজার ব্যাপার হচ্ছে ফেরার সময় কিন্তু আমাদেরকে বেঁকে আসতে হচ্ছে না, ওরা অপর প্রান্তে বোট নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। কিছুক্ষণ আগেই দেখেছেন শ্বাসমূল, এখন দেখুন এগুলো ঠেসমূল।
ভ্রমণ সাথী ট্রাভেল এজেন্সির পরিষেবা খুব সুন্দর। আমরা তো এসেছি, আপনারাও আসুন, সুন্দরবন ঘুরে যান। আপনারা আসতে চাইলে এনাদের ফোন নাম্বার এবং ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে হেতাল গাছ। এই গাছ যদি বাড়ির উঠোনে রাখা হয়, বাড়িতে কোনোদিনও সাপ আসবে না। হরিণ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। এখানে একটা আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা মানুষেরা খাঁচায় বন্দি আছি আর বন্য প্রাণীরা জঙ্গলে স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে। আসুন আমরা ওয়াচ টাওয়ারের ওপরে গিয়ে দেখি বাঘ মামার দেখা পাওয়া যায় কি না। এবার আমরা যাব পঞ্চনদীর সঙ্গমস্থলে। আমরা এখন আছি 5টা নদীর মিলনস্থলে। দেখে মনে হচ্ছে যেন মাঝ সমুদ্রে চলে এসেছি। এই সঙ্গমস্থলেই আমাদের মধ্যাহ্নভোজন রেডি হয়ে গেছে। আজকের মেনু লেবু, লঙ্কা, ভাত, আলু ভাজা, ডাল, ইলিশের মাথা দিয়ে কচু শাক। এটা খেতে ছিল দারুণ সুস্বাদু। চলে এসেছে সরষে ইলিশ, এসে পড়েছে আমাদের চিংড়ির মালাইকারি। খাবারের সুগন্ধে দেখুন হরিণও জঙ্গল ছেড়ে চলে এসেছে। এদিকে আমরা চাটনি পাঁপড় দিয়ে খাবার শেষ করলাম, আর ওদিকে দেখি একটা গোসাপ একটা মৃত হায়নাকে ছিঁড়ে খাচ্ছে। আমরা এখন পাখিরালয়ে ফিরছি। দেখুন যাওয়ার সময় এগুলো জলে ভর্তি ছিল, ভাটার কারণে সব শুকিয়ে গেছে। এই ছাপগুলো দেখছেন, এগুলো বাঘের পায়ের ছাপ। আজ সকাল 7টা নাগাদ 3জন গ্রামবাসী ডিঙ্গি নৌকো নিয়ে কাঁকড়া ধরতে এসে বাঘের কবলে পড়েছিল। তাদেরই একজন এখন হসপিটালে ভর্তি আছে। পাখিরালয় ঘাটে নেমেই দেখি পাশে ডাব বিক্রি হচ্ছে। আজ খুব গরম ছিল, তাই থাকতে না পেরে একটা করে ডাব খেয়ে নিলাম। রুমে ফিরে ফ্রেশ হওয়ার সাথে সাথেই দেখি আমাদের জন্য গরম গরম চিকেন পকোড়া আর কফি চলে এসেছে। এই বাঘের মাসিটা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানকার লোকাল মার্কেট ঘুরে দেখাতে। প্রথমেই দেখতে পেলাম সুন্দরবনের বিশুদ্ধ মধু, তাই 1 কিলো নিয়ে নিলাম। এছাড়াও এখানে বিক্রি হচ্ছে কাঠের বিভিন্ন রকমের জিনিসপত্র, যেমন কাঠের চিরুনি, বেলনা, তারপর কাঠের ট্রে, এইসব ব্যাগ ট্যাগ, এটা সেটা অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, আপনারা দেখুন। এখান থেকে অনেকেই ম্যানগ্রোভের চারাও নিয়ে যাচ্ছে।
ওখান থেকে ফিরেই বসে পড়েছি খাবার টেবিলে। আজকে রাতের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর স্যালাড। এছাড়াও রুটির অপশন আছে, তাই আমরা রুটিই নিয়ে নেব। আর শেষে চাটনি পাঁপড় দিয়ে ডিনার কমপ্লিট করলাম। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন। এখান থেকে বেরিয়ে আমরা যাব লোকনাথ মন্দির দর্শন করতে। ওখান থেকে সোজা ক্যানিংয়ে চলে যাব, 1:10 ট্রেন ধরে বাড়ি ফিরব। এই নেটটা দেখছেন, এটা বন দপ্তর থেকে দেয়া হয়েছে যাতে লোকালয়ে বাঘ আসতে না পারে। এখন আমরা সকালের খাবার সেরে নেব কচুরি আর ছোলার ডাল দিয়ে। আমরা যেহেতু বাঁকুড়াবাসী, মুড়ি ছাড়া আমাদের সকালের খাবার অসম্পূর্ণ, তাই আমাদের সকলের রিকোয়েস্টে ট্রাভেল এজেন্সিরা মুড়ির ব্যবস্থা করেছিলেন। মুড়ির সাথে ছিল ছোলার ডাল আর শসা। আর সবশেষে একটা করে সেদ্ধ ডিম ছিল। এখানে নেমেই আমরা যাব লোকনাথ মন্দিরে। এখানের রাস্তাঘাটগুলো খুব সংকীর্ণ, ইট দিয়ে তৈরি করেছে, কারণ জায়গাটা ভীষণ স্যাঁতস্যাঁতে জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকনাথ মন্দির। ভেতরটা পার্কের মতন সাজানো গোছানো আছে। আসুন মন্দিরের ভিতরে গিয়ে দেখি। এখানের প্রসাদ খেয়ে আমরা আবার ফিরে এলাম বোটে। দেখুন তো, এই জায়গাটা দেখে মনে হচ্ছে না গাছগুলো যেন জলের উপর ভেসে বেড়াচ্ছে। এটাই সুন্দরবনের আশ্চর্য দৃশ্য। আষাঢ় দিনে গাছের শিকড় পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু আজকে দেখুন মনে হচ্ছে গাছগুলো জলের তলায় চলে গিয়েছে। আমরা শেষ দিনে একটু বৃষ্টির আশা করছিলাম, তো যাই হোক ভগবান আমাদের কথা শুনেছেন। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। দেখুন এই ঝড় বৃষ্টিতে নদী উত্তাল আকার ধারণ করেছে, ঢেউয়ের সাথে আমাদের বোটটাও দুলতে শুরু করেছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা দুপুরের খাবার সেরে নেব, কারণ তাড়াতাড়ি গিয়ে ট্রেন ধরতে হবে। আজকের মেনুতে আছে ইলিশ বিরিয়ানি আর স্যালাড। শুধু বিরিয়ানিতেই শেষ নয়, এর সাথে চিকেন কষাও আছে। আর ওভারঅল বিরিয়ানি এবং চিকেন কষার স্বাদ ছিল অসাধারণ। বৃষ্টিটা একটু থেমেছে, তাই কেউ সুযোগ হাতছাড়া করেনি। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরাও দেখি সুযোগ পাই কিনা।
ইনি হচ্ছেন আমাদের এই ইউনিক বোটের চালক। বোটের পিছনে রান্নার কেবিনে গিয়ে দেখি এখানকার রাঁধুনিরা রান্নার সাথে মাছ ধরতেও এক্সপার্ট। এই ঝড় বৃষ্টির মধ্যেও একটা পেঙ্গাস মাছ ধরে নিয়েছে। খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্যে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারছি না। আমরা সোনাখালিতে নেমে ট্রেনিংয়ে গিয়ে ট্রেন ধরবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।